যুব সমাজ তৈরি হয়ে যাও, আমরা এই দেশটাই তোমাদের হাতে তুলে দিতে চাই। বাংলাদেশ নামের যে উড়োজাহাজ, এইটার ককপিটে বসিয়ে দিব যুব সমাজকে, আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ। ওরা আর পিছনে তাকাবে না, ওরা সামনে নিয়ে দেশকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। একদল লোক আছে শুধু পিছন নিয়ে কামড়াকামড়ি করে, এদের স্বভাবটা চিংড়ি মাছের মতো। চিংড়ি মাছ দৌড়াইতে শুরু করলে শুধু পিছনের দিকে যায়। আমরা তো মানব জাতি, আমরা পিছনে দৌড়াবো কেন? আমরা দেশ নিয়ে সামনের দিকে দৌড়াবো ইনশাআল্লাহ। আরেক দল আছে, এখন জনগণের উত্থান, তাদের অধিকারের পক্ষে আপোষহীন মনোভাব এবং ইনসাফের পক্ষে গণজাগরণ দেখে তারা দিশাহারা হয়ে গেছে। এখন দিশাহারা হয়ে মায়েদের গায়ে হাত দিয়ে দেয়। আরে এরা কোন প্রজাতি? মানুষ তো মায়ের গায়ে হাত দিতে পারে না। আমরা এদেরকে অনুরোধ করি, সাবধান, কোনো মায়ের গায়ে হাত দিবা না। দয়া করে তোমার মাকে আগে সম্মান করতে শেখো। তুমি যদি তোমার মাকে সম্মান করতে পারো, বাংলাদেশের 9 কোটি মাকেও সম্মান করতে পারবা। যদি তুমি সম্মান করো, তোমাকেও স্যালিউট। আর তুমি যদি আর হাত বাড়াও, মনে রাখবা মায়ের সন্তানেরা আগুন হয়ে জ্বলে উঠবে। এ কাজ করবা না, এ কাজ করবা না। যারা মাদেরকে সম্মান করতে পারে না, আল্লাহ তাদেরকে সম্মানিত করেন না, আল্লাহ তাদেরকে অপদস্থ করেন। আমরা আমাদের মায়েদের সম্মান কারো কাছে বন্ধক রাখবো না, কোনো কিছুর বিনিময়ে না। জীবন দিব, কিন্তু আমার মায়ের সম্মান নিয়ে কাউকে আর টান দিতে দেব না। আমি এই কথাগুলা বলি, এই জন্য এখন আমার পিছনে লেগে গেছে। আমি তোমাদেরকে পাত্তা দেই? আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি? আমি আল্লাহকে ভয় করি, আর আমার বিবেক নিয়ে আমি চলি। তোমরা যা পারো করো, ওগুলার জবাব দেওয়ার মতো সময়ও আমার হাতে নাই। করতে থাকো, পড়েও কামড়াও, কামড়া কামড়ি করো, ওখানেই থাকো। প্রিয় গাজীপুরবাসী, ইনশাআল্লাহ গাজীপুরের কিছু ন্যায্য দাবি আছে। আমি দেখেছি এখানে 60টা দাবি আমার কাছে দেওয়া হয়েছে। আমি কথা দিচ্ছি, ইনসাফের পক্ষে আপনারা রায় দিন। ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহ তাআলার মেহেরবানি বিইজনিল্লাহ এবং আপনাদের ভালোবাসা, সমর্থন, ভোটে এ দেশ সেবার দায়িত্ব পাই, আমি আপনাদেরকে সাক্ষ্য রেখে বলছি, গাজীপুরের প্রতি আমরা বেইনসাফি করব না।